ওয়েলকাম টু বিদ্যাঙ্গন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পার্ট 1 দেখো নাই, ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে আসিও। কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 বুঝতে একটু কষ্ট হবে। চলো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেনের রুলস 8। গত ভিডিওতে আমরা রুলস 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি রুলস 8। রুলস 8 এ রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব ও সাবজেক্ট নিয়ে কি করতে হয়, ট্যাগ কোশ্চেন করতে হয়। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে বেশিরভাগ সময় আমাদের অ্যাডজেক্টিভের পরে সাবজেক্ট থাকে, তারপর আমাদের কি থাকে, ভার্ব থাকে। যেমন এখানে আমাদের সাবজেক্ট আছে দা গার্ডেন, ভার্ব হচ্ছে ইজ। অ্যাসার্টিভের মতো আমরা অক্সিলারি ভার্ব নিব, তাহলে যেটাকে নিচে আছে ইজ বসবে, অ্যাফার্মেটিভ নট বসবে, ইজন্ট, আর আমাদের সাবজেক্ট আছে দা গার্ডেন। আমরা জানি কোন বিষয় বা বস্তু সাবজেক্ট হলে সেক্ষেত্রে আমাদের প্রনাউন কি হবে, ইট হবে, তাহলে ইজন্ট ইট। এরপর আমরা যদি দেখি হাউ সুইট শি সিংস, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব না, কিন্তু আমাদের মূল আছে শি সিংস। সিং এর সাথে এস আছে, এস থাকলে আমরা প্রেজেন্ট টেন্সে কি বসাবো, ডাস। কি বসাবো, ডাস। অ্যাফার্মেটিভ নট, ডাজন্ট, ডাজন্ট, আমাদের প্রনাউন হচ্ছে শি আছে, তাহলে শি বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের রুলস 9। রুলস 9 এ রয়েছে বাক্যে ব্যবহৃত কমন নাউনটি যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, যেমন দা মাদার, দা বিস্ট, দা ফাদার, এগুলা যদি কমন নাউন, মাদার, ফাদার, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এগুলো যখন কমন নাউন হিসেবে ব্যবহার না হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে অর্থাৎ গুণ বোঝায়, সেক্ষেত্রে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার জন্য অর্থাৎ কমন নাউনটার পরিবর্তে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, সেজন্য সেটার জন্য আমরা কি নিব, ইট নিব। যেমন এখানে আমাদের দা মাদার রোজ ইন হার, দা মাদার রোজ ইন হার, এখানে মাদার বলতে মাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দা মাদার রোজ ইন হার, এখানে মাদার বলতে মায়ের বৈশিষ্ট্য, মায়ের গুণটাকে বোঝানো হচ্ছে, সেজন্য এই মাদারের জন্য আমরা কি নিব, ইট নিব। আর এটা রাইস থেকে রোজ হয়েছে ফার্স্ট টেন্স, সেজন্য আমরা এখানে অক্সিলারি কি নিব, ডিড। কি নিব, ডিড। অ্যাফার্মেটিভ নট বসবে, ডিডন্ট। আর যেহেতু দা মাদার, দা ফাদার এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সেজন্য কোনো গুণবাচক অথবা গুণের জন্য আমরা কি নিব, আমাদের প্রনাউন ইট। তার আনসার কি হবে, ডিডন্ট ইট। ডিডন্ট, আমাদের আনসার হচ্ছে ডিডন্ট ইট। একই আমাদের রুলস 10। রুলস 10 হচ্ছে সাবজেক্টে যদি অ্যাফার্মেটিভ ও নেগেটিভ দুটো পার্ট থাকে, অর্থাৎ আমাদের সাবজেক্টে যদি অ্যাফার্মেটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট দুইটা অংশ থাকে, তবে অ্যাফার্মেটিভ পার্ট অনুযায়ী কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা এখানে উদাহরণ দেখি, তানিয়া নট হিজ সিস্টার ইজ গোয়িং টু সি ফিল্ম। আমরা যদি খেয়াল করি, এখানে তানিয়া একটা অংশ, নট হিজ অর্থাৎ নেগেটিভ, নট হিজ সিস্টার একটা অংশ। তাহলে এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। এখানে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ অংশ আমাদের, নট হিজ সিস্টার এটা হচ্ছে আমাদের নেগেটিভ অংশ। তাহলে এখানে অ্যাফার্মেটিভ অংশ আছে, নেগেটিভ অংশ আছে। তাহলে এখানে রুলসে বলা হয়েছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অংশ দুইটা অংশ থাকলে আমরা অ্যাফার্মেটিভ অংশ নিয়ে কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে আমরা নট হিজ সিস্টার এটা এই অংশটা নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব না। তাহলে এখানে আমাদের ভার্ব কি আছে, ইজ আছে, আমরা ইজ বসাবো, ইজ আছে, আমরা ইজ বসাবো। অ্যাফার্মেটিভ নট বসাবো, অ্যাফার্মেটিভ আমরা কি বসাবো, নট বসাবো। আর এখানে তানিয়া নারীবাচক শব্দ, সেক্ষেত্রে আমরা কি বসাবো, হি বসাবো। তানিয়ার জন্য কি হবে, প্রনাউন কি হবে, ইজন্ট হি। একইভাবে আমরা যদি খেয়াল করি আই নট হবে, এখানে আই একটা অংশ সাবজেক্টে, আর নট হবে একটা অংশ, অর্থাৎ নট হবে হচ্ছে আমাদের নেগেটিভ অংশ। কিন্তু আমাদের রুলসে বলা আছে সাবজেক্টে যদি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা অংশ থাকে, আমরা অ্যাফার্মেটিভ অংশ নিয়ে কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে এখানে আমাদের অক্সিলারি এম আছে, আমরা জানি এম এ নেগেটিভ ফ্রম এইন্ট অথবা আরন্ট, আমরা এখানে আরন্টটা লিখব, আরন্ট। আর সাবজেক্ট হচ্ছে আমাদের আই, তাহলে আই বসবে, আরন্ট আই। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং আমাদের নেক্সট রুলস, রুলস 11, এখানে বলা হচ্ছে আচ্ছা সেন্টেন্সে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ অর্থাৎ সাবজেক্টে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, রাদার দ্যান ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রনাউন যুক্ত হলে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, রাদার দ্যান ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রনাউন যদি যুক্ত হয়, তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী কি করব, ট্যাগ কোশ্চেন করব। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে এখানে হি
একটা সাবজেক্ট আর অ্যাজ ওয়েল এজ দিয়ে আমাদের হিজ ফ্রেন্ডটা কি হয়েছে যুক্ত হয়েছে। তাহলে আমরা সাবজেক্ট কোনটা নিব, আমরা হি নিয়ে কি করব ট্যাগ কোশ্চেন, অর্থাৎ আমাদের সাবজেক্ট হবে হি আর ভার্ব তো আছে হ্যাজ, এখানে তাহলে হ্যাজ আছে হ্যাজ বসবে, হ্যাজ বসবে অ্যাফার্মেটিভ আমাদের নট বসবে হ্যাজন্ট, আর আমাদের প্রনাউন হচ্ছে হি তাহলে হি বসবে হ্যাজন্ট হি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের রুলস 12, রুলস 12 বলা হচ্ছে ইদার অথবা নাইদার দ্বারা বাক্য শুরু হলে, ইদার অথবা নেদার দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে দে হবে, অর্থাৎ ইদার অফ দ্য স্টুডেন্টস, ইদার অফ দ্য বয়েজ অথবা নেদার অফ দ্য স্টুডেন্ট, নেদার অফ দ্য বয়েজ এভাবে যদি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হবে দে হবে, এবং যেটা সাবজেক্ট দেওয়া হবে তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে। যেমন ইদার অফ দ্য বয়েজ হ্যাজ লস্ট হিজ পেন, তাহলে ইদারের জন্য কি হবে দে হবে। আমরা আমাদের একটা রুলসে পড়েছিলাম এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নোন এগুলোর ক্ষেত্রে দেয়া হয় ইনডেফিনিট প্রনাউন, সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার হলে প্লুরাল করে নিতাম। এখানে সেম, এখানে ভার্বটা সিঙ্গুলার হ্যাজ, আমরা জানি যার সাথে হ্যাজ বসতে পারে না অর্থাৎ প্লুরাল সিঙ্গুলার ভার্ব বসতে পারে না, সেটাকে আমরা কি করে নিতে হবে হ্যাভ করে নিতে হবে। তাহলে হ্যাভ বসবে অ্যাফার্মেটিভ নট হবে হ্যাভন্ট, আর আমাদের ইদার অথবা নিদার জন্য কি হবে প্রনাউন দে হবে, তাহলে হ্যাভন্ট দে। একইভাবে নিদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, তাহলে নিদারের জন্য কি বসতে পারে না, নিদারের জন্য দে বসবে, আর দেয়ার সাথে কি বসতে পারে না ওয়াজ বসতে পারে না, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসতে পারে না, এটাকে আমাদের ফুলার করে নেন, তাহলে ওয়াজ এর ফুলার ভার্ব হচ্ছে ওয়ার। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমাদের কি বসাইতে হবে নট বসাইতে হবে ওয়ারন্ট, আর নিদারের জন্য আমাদের প্রনাউন কি বসবে দে বসবে ওয়ারন্ট দে। আশা করি বুঝতে এই রুলস গুলো এখন পার্ট 2 তে আমরা যে রুলস গুলো আলোচনা করতেছি এই রুলস গুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই এগুলো কি হবে কমন হবে, সেজন্য এই রুলস গুলো একটু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই রুলস গুলো পার্ট 2 যদি বুঝতে হয় আমাদের ভালোভাবে কি করতে হবে পার্ট 1 টাও দেখে আসতে হবে, কারণ ওখানে বেসিক বিষয় আলোচনা করা হয়েছে। এরপর আমরা যাব রুলস 13, এখানে বলা হচ্ছে ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হিজ, আই, ইট ইজ ইউ, ইট ইজ সি, অর্থাৎ ইট ইজ দিয়ে শুরু হয়ে এরপর যদি হু রিলেটিভ প্রনাউনটা থাকে, হু রিলেটিভ প্রনাউন থাকে তাহলে বলা হচ্ছে মূল থাকলে মূল সাবজেক্ট ও ভার্ব খুঁজে বের করে ট্যাগ কোশ্চেন, অর্থাৎ আমাদের ইট ইজ আই, ইট ইজ দিয়ে শুরু হয়ে এরপর যদি হু রিলেটিভ প্রনাউন থাকে তাহলে আমাদের সাবজেক্ট হু এর আগে অ্যান্টিসিডেন্ট আমাদের সাবজেক্ট এবং হু এর পরে ভার্বটা হচ্ছে আমাদের ভার্ব। আমরা তো হু এর আগে অ্যান্টিসিডেন্টটাকে নিয়ে সাবজেক্ট অ্যান্টিসিডেন্ট যেটা হবে সেটাকে সাবজেক্ট ধরবো এবং হু এর পরে যে ভার্বটা থাকবে সেটাকে ভার্ব ধরে আমরা কি করব ট্যাগ কোশ্চেন করব। তাহলে এখানে দেখা যাচ্ছে ইট ইজ আই হু অ্যাম ইওর টিচার, তাহলে এখানে আমাদের আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা এম এর নেগেটিভ ফর্ম আমরা জানি, এটা অ্যাফার্মেটিভ যেটা আছে নেগেটিভ করতে হবে, আর হবে অ্যাফার্মেটিভ নট আরন্ট, আর আমাদের সাবজেক্ট যেটা আই আমরা আরন্ট আই। ইট ইজ শি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি হবে শি এবং আমাদের ভার্ব হবে হ্যাজ, তাহলে কি হবে এখানে আমরা ট্যাগ কোশ্চেন করি হ্যাজ অ্যাফার্মেটিভ নট হ্যাজন্ট, আর প্রনাউন শি আছে শি বসবে হ্যাজন্ট শি। একইভাবে যদি আমরা থার্ড নাম্বারটা দেখি এখানে বলা হচ্ছে ইট ইজ ইউ হু ডিড দ্য সাম, তাহলে এখানে ইউ আমাদের সাবজেক্ট আর ডিড হচ্ছে আমাদের ভার্ব, তাহলে আমরা ডিড আছে ডিড বসাবো ডিড অ্যাফার্মেটিভ নট করব ডিডন্ট, আর আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে আমাদের ইউ বসে যাবে ডিডন্ট ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের রুলস 14, এখানে বলা হচ্ছে সাবজেক্টের শুরুতে সাম অফ মেনি অফ থাকলে, অর্থাৎ সাবজেক্ট সাম অফ থাকতে পারে, মেনি অফ সাম অফ দ্য স্টুডেন্টস, মেনি অফ দ্য স্টুডেন্টস, সাম অফ মেনি অফ সাম অফ আস, মেনি অফ আস এভাবে থাকলে, অর্থাৎ এগুলোর পরে সাবজেক্টও থাকতে পারে, অর্থাৎ নাউন থাকলে সাবজেক্ট বসে, আর যদি প্রোনাউন থাকে অবজেক্ট হিসেবে অবজেক্ট বসে, অর্থাৎ প্রোনাউনটা যদি অবজেক্টিভ ফর্মে থাকে অর্থাৎ বলা হচ্ছে সাম অফ মেনি অফ, এরপরে প্রোনাউন যদি অবজেক্ট ফর্মে থাকে তাকে সাবজেক্টিভ ফর্ম করে কি করতে হবে ট্যাগ কোশ্চেন করে নিতে হবে। যেমন এখানে বলা হচ্ছে মেনি অফ আস, তাহলে এখানে আস আছে অবজেক্ট আছে, এটা এখানে আমাদের তাহলে আস সাবজেক্টিভ ফর্ম কি আস সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, অর্থাৎ এখানে আস নেই এখানে মনে মনে কি আছে আমাদের উই আছে, আমরা উই ধরে কি করব ট্যাগ কোশ্চেন করতে হবে, আমাদের উই ধরে কি করতে হবে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি আছে আস নেই, এখানে আস নেই, এখানে কি আছে আমাদের উই আছে, আমাদের উই ধরে কি করতে হবে ট্যাগ কোশ্চেন করতে হবে। ওয়াস্ট এখানে প্রেজেন্ট টেন্সের জন্য ডু আসবে, আর যেটা অ্যাফার্মেটিভ তাহলে কি হবে নট হবে। আমরা যদি লিখি ডু অ্যাফার্মেটিভ নট ডোন্ট তারপর আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে আস মানে হচ্ছে কি উই, তাহলে আমরা ডোন্ট উই। একইভাবে মেনি অফ দেম, এখানে দেম আছে তাহলে দেম মানে এখানে কি আছে এখানে দেম মানে আছে হচ্ছে আমাদের দে, দেমের সাবজেক্ট কি দে, তাহলে এখানে ডোন্ট আছে এটা নেগেটিভ আছে তাহলে নটটা বাদ দেয়, আমরা এই নট অংশটা কি দিব বাদ দেব, শুধু আমাদের কি আসবে অক্সিলারি ভার্ব ডু আসবে, কি আসবে
ডু আসবে। তাহলে ডু যেহেতু নেগেটিভ আর নট হবে না, আর ড্যামের সাবজেক্ট হচ্ছে আমাদের কি দে, ডু দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের রুলস 15। রুলস 15 কি রয়েছে? রুলস 15 বলা আছে আই, ইউ, উই অর্থাৎ এই প্রোনাউনগুলো যখন প্রপার নাউন হিসেবে ব্যবহার হবে, প্রপার নাউন হিসেবে ব্যবহার হবে, আই অর্থে, আই অর্থে আমি অর্থে না, আই একটা ওয়ার্ড বা ইউ একটা ওয়ার্ড এই অর্থে ব্যবহার হবে, অর্থাৎ প্রপার নাউন হিসেবে ব্যবহার হবে, সেক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ প্রপার নাউন হিসেবে ব্যবহার সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনে কি হবে? ট্যাগ কোশ্চেন সাবজেক্ট আমাদের কি ধরতে হবে? ইট ধরতে হবে। যেমন ইউ ইজ এ প্রোনাউন, অনেকে কিন্তু ইজন্ট ইউ করে ফেলবে, তাহলে এটা ভুল হবে, কারণ ইউ এখানে বলা হচ্ছে ইউ শব্দটা হচ্ছে একটা প্রোনাউন, সেজন্য আমরা ইজ, এখানে ইজ আছে, ইজ বসবে, ইজ অ্যাফার্মেটিভ আমরা নট বসাবো, ইজন্ট। আর ইউ একটা শব্দকে বোঝাচ্ছে, সেজন্য এখানে ইউর জন্য আমরা কি বসাবো? ইট, ইজন্ট ইট, ইজন্ট ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আর রুলস বেশি নেই। এরপর হচ্ছে রুল 16 বলা হচ্ছে যা আমরা আসলে পারি না, বলা হচ্ছে হু দ্বারা সেন্টেন্স শুরু হলে, হু দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে বাক্যটি আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন হু কেয়ারস, হু ডিয়ারস, হু ফিয়ারস এইভাবে থাকতে পারে। হু দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমাদেরকে যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেনটা কোশ্চেন আবার হু দিয়ে শুরু হয়েছে, এটাও কোশ্চেন মূলক সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসার্টিভে রূপান্তর করে কি করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে। এক্ষেত্রে যেমন হু কেয়ারস এই বাক্যটিকে যদি আমরা, এটা আছে ইন্টারোগেটিভে, হু কেয়ারস এটা কিসে আছে? ইন্টারোগেটিভে। এখন এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমরা জানি অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভের রুলস কি জানি? নোবডি, নো ওয়ান, নান থাকলে হু হয়। তাহলে আমরা হু এর জায়গায় কি বিবেচনা করতে পারি? হু এর জায়গায় আমরা অ্যাসার্টিভ করতে গেলে হু এর জায়গায় কি হবে? নোবডি অথবা নো ওয়ান অথবা যে কোনো একটা বসালে হবে। আমরা নোবডি ধরছি, অর্থাৎ হু এর জায়গায় আমরা কি চিন্তা করবো? নোবডি। অর্থাৎ হু, যেহেতু হু তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়? হু এর জায়গায় আমাদের নোবডি বসে, তাহলে এই সেন্টেন্সটা হবে নোবডি কেয়ারস। এখন এই সহজে আমরা করতে পারবো, আমরা নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান এগুলো দিয়ে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় শিখেছি। এটা ট্যাগ কোশ্চেন কিভাবে? নোবডির জন্য কি হবে? নোবডির জন্য আমরা জানি প্রোনাউন কি ধরে নিতে হয়? দে ধরে নিতে হয়। আর যদি এখানে বারের সাথে এস আছে তাহলে ডাস আসার কথা ছিল, কিন্তু আমরা জানি দেয়ের সাথে কি বসতে পারে না, সিঙ্গুলার ভার্ব বসতে, তাহলে ডাসের প্লুরাল ভার্ব হচ্ছে ডু। আর নোবডি শব্দটা যেহেতু নেগেটিভ আর নট হবে না, নোবডির জন্য জাস্ট আমরা প্রোনাউন কি বসাবো? দে বসাই দিব। তাহলে আমাদের হু কেয়ারস এর জন্য আলটিমেটলি আমাদের আনসার কি হবে? ডু দে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডু দে। একইভাবে হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, এই সেন্টেন্সে আমরা আমাদের হু এর জন্য নোবডি চিন্তা করলে কি হয়? দে হয়। এখানে কুড আছে, তাহলে আমরা যদি এখানে কুড আছে, কুড বসবে, কুড আছে, কুড বসবে। আর যেহেতু নোবডি, হু এর জায়গায় নোবডি আছে, নোবডি মানে হচ্ছে নেগেটিভ, সেজন্য নট হবে না। আর নোবডির জন্য আমরা প্রোনাউন কি বসাবো? দে বসাবো। তাহলে কি হবে? কুড দে। আমাদের ট্যাগ কোশ্চেনের রুলস শেষ। মাত্র রুলস শিখে আমরা সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন ভালোভাবে কভার করতে পারবো। আমরা এই 16টা রুলস যদি ভালোভাবে দেখি তাহলে সহজেই আমরা পাসে পাস পাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।